সকল সাধুগুরু বৈষ্ণব এবং ভক্তবৃন্দদের জানাই আমার শতকোটি প্রণাম জানিয়ে বলছি আজকে হচ্ছে 24তম দিন। এই 24তম দিনে আমাদের দুপুরে আয়োজিত হয়েছে ভোগ আরতি, মহানাম যজ্ঞের আজকে সমাপ্তি হলো। এটা এখানে যে যত সাধুগুরু বৈষ্ণব এবং ভক্তরা আছেন দূর দূরান্ত থেকে আসে তাদের আমি সুস্থ এবং দীর্ঘায়ু কামনা করি ঈশ্বরের কাছে। থাকবে যে সকলে যারা এসেছেন তাদের আমি বলবো যে ধন্যবাদ, যে তারা যেন 80 বছর আবারও আমাদের পাশে এরকমই সহযোগিতা করে এবং এরকম থাকে। এমনিতে তো আমরা আরও করবোই, তাছাড়া আমাদের যে মহিলা যে সংগঠন আছে, মহিলা সংগঠনের সকল মা বোনেরা ভীষণ আনন্দ উদযাপন করেছে এই নাম সংকীর্তনে। 80 বছর আবার সকলকে বার্তা দেবো যে তারা যেন আরও ভাবে উৎসাহ দিতে পারে, যে উৎসাহ দিয়ে আমাদের আরও নামযজ্ঞটাকে সম্পূর্ণ করতে পারে। আমরা আরও বেশি উদ্যোগ নেওয়া হবে, ওটা তো থাকবেই, আরও যদি কোনো কিছু থাকে সেটা আরও উন্নত নেওয়া হবে। যেমন এটা যেমন নেওয়া হয়েছে যে শিক্ষার ক্ষেত্রে, আমরা এবার স্বাস্থ্যের ক্ষেত্রে নেওয়ার চেষ্টা করব। এটাই আমার বার্তা। বলতে গেলে স্বাভাবিক কারণেই আজকে মনটা ভারাক্রান্ত, কারণ স্বপন মণ্ডলের পরিচালনায় 24 দিন ব্যাপী যে সনাতন ধর্মীয় অনুষ্ঠান ছিল, ইতিমধ্যে সেটা শেষ হলো কিছুক্ষণ আগে। এলাকার বহু অগণিত ভক্তবৃন্দের আগমনে সহযোগিতায় এই অনুষ্ঠান সমাপ্ত হলো। আমরা চাই আগামী দিনে স্বপন মণ্ডল এর থেকে আরও বৃহত্তম অনুষ্ঠান করুক এবং এলাকার মানুষ তার পাশে থাকুক এবং আমরা থাকব। এত বড় অনুষ্ঠান আমার জীবনে আমি কোথাও দেখিনি। আপনারাও দেখেছেন, হাজার হাজার ভক্তবৃন্দ এখানে উপস্থিত হয়ে আজকে ভোগ আরতি করলো। তাই ঈশ্বরের কাছে প্রার্থনা করি, প্রভুর কাছে প্রার্থনা করি, স্বপন মণ্ডল যেন এইভাবে আরও এগিয়ে যেতে পারে। আমার নাম তপন দাস, আমি 5 বছর ধরে এই কমিটির সঙ্গে যুক্ত আছি। আমাদের দেবগ্রাম অঞ্চল মাঝে অঞ্চলের বিশিষ্ট সমাজসেবক স্বপন মণ্ডল তার যে ঐতিহ্য ধরে রেখেছে, তার মাধ্যমে ওর সমাজকে যে ছেলে মেয়ে যারা ধার্মিক, যারা সমাজকে ভালোবাসে, প্রত্যেককেই শিক্ষার আইনে ছেলে মেয়েদের আনতে চাইছে এবং সেই সঙ্গে আগামী দিনে তার একটাই স্বপ্ন, আমি সবার মঙ্গল কামনা করে, সুস্বাস্থ্য কামনা করে এই আমি ব্রত হয়েছি। টিভি রাজ্য, আমি গাংনাপুরের বাসিন্দা।